এই গ্রামেরই এক প্রান্তে থাকত রমেন কাকু, একজন নিরিবিলি চুপচাপ মানুষ। ছোট একটা চায়ের দোকান ছিল তার, কিন্তু দোকান খুলত শুধু ভোরে আর সন্ধ্যায়। বাকি সময়টা সে নদীর ধারে বসে থাকত, যেন কারো অপেক্ষায়। অনেকে ভাবত রমেন কাকু খুব গম্ভীর, কথা বলতে পছন্দ করে না। কিন্তু আসল গল্পটা কেউ জানত না। আজ থেকে 15 বছর আগে এই নদীর পাশেই সে হারিয়েছিল তার স্ত্রী মাধবীকে। হঠাৎ এক বর্ষার দিনে নদীর স্রোত ভয়ঙ্কর রূপ নেয়। মাধবী তখন অন্যদের সাহায্য করতে গিয়ে নিজেই স্রোতে তলিয়ে যায়। সেদিনের পর থেকে রমেনের জীবন থেমে গিয়েছিল। চায়ের দোকানটা সে চালু রেখেছিল শুধু একটাই কারণে, মাধবী চা খুব ভালোবাসত। প্রতিদিন ভোরে রমেন প্রথম কাপ চাটা বানাত মাধবীর জন্য। দোকানের এক কোণে রাখা একটা পুরনো ছবি, সেখানে মাধবীর হাসিমুখ। রমেন চুপচাপ সেই ছবির সামনে কাপটা রেখে দিত। একদিন গ্রামের স্কুল থেকে ফিরছিল 10 বছরের মেয়ে ঝিলিক। বৃষ্টি শুরু হওয়ায় সে দৌড়ে রমেন কাকুর দোকানে ঢুকে পড়ে। ভিজে একেবারে কাঁপছিল সে। রমেন কিছু না বলে এক কাপ গরম চা তার হাতে ধরিয়ে দিল। ঝিলিক অবাক হয়ে বলল, কাকু, তুমি তো খুব কম কথা বলো। রমেন হালকা হাসল। বহু বছর পর কেউ তার হাসি দেখল।